হ্যালো। সো চলো নিয়ে চলে এসেছি ডেলি প্রেডিকশনস। আজ তোমার দিনটি কেমন যাবে, হেলথ, কেরিয়ার অ্যান্ড অফকোর্স রিলেশনশিপ, তার সাথে গাইডেন্স থাকছে। টাইমলেস যখন থেকে দেখবে রিডিং তোমার সাথে রেজনেট করে চলে এসেছি। আজ তোমার সারাটা দিন কেমন যেতে চলেছে। হেলথে দেখো, হেলথে তোমার কিন্তু আমরা যদি গতকালও দেখে থাকি যে হেলথে তোমার ডেফিনেটলি ইস্যু আসছে, ঠিক আছে, যেগুলো তোমার নেগেটিভ চিন্তাভাবনার দ্বারা তোমার নিজের সাথে নিজেরই একটা যুদ্ধ চলছে, সেই জন্য তোমার হেলথে কিন্তু ইস্যু আসছে। তো আজকের এটাই সিমিলারলি একই জিনিস এসছে যে প্রপার ডক্টর দেখাও, ঠিক আছে, ডক্টর দেখাও, ডক্টর দেখিয়ে যে প্রবলেমগুলো তোমার হচ্ছে সেগুলোকে সলভ করার চেষ্টা করো। একটু টাকা পয়সা হয়তো খরচ হতে পারে, ঠিক আছে, তোমার যা যা হেলথ ইস্যু হয়েছে বা দেখা দিচ্ছে তার জন্য কিন্তু একটু টাকা পয়সা খরচ হতে পারে। ফ্যামিলির থেকে ফাইন্যান্সিয়ালি হেল্প তোমার নিতে হতে পারে। সো যদি ফ্যামিলির থেকে ফাইন্যান্সিয়ালি তোমার হেল্প লাগে তো ডেফিনেটলি নাও। ফ্যামিলি তোমাকে কিন্তু সাহায্য করবে, ফ্যামিলি থেকে নাও। নিজের ইগো এইগুলোকে এখন মিডিলে এনো না, ঠিক আছে, নিজের ইগো এইসব কিছুকে এই মুহূর্তে মিডিলে এনো না। তোমার ফ্যামিলির দরকার আছে, তো ফ্যামিলির থেকে সাহায্য নাও। এবং তোমার এই যে প্রবলেমগুলো আসছে, ডেফিনেটলি আমি সেটা কালকের প্রেডিকশানেও বলেছিলাম যে এই যে প্রবলেমগুলো আসছে এগুলো হয়তো তোমার ফ্যামিলি প্রবলেমও আসতে পারে, ঠিক আছে, যে ফ্যামিলির সাথে কিছু হচ্ছে, তোমার স্পাউসের সাথে হতে পারে, তোমার বাচ্চার সাথে হতে পারে, বা তোমার বাড়িতে যারা গুরুজনরা আছে তাদের সাথে কিন্তু তোমার প্রবলেম হতে পারে। তো নিজে একটুখানি স্টেবল হও, ঠিক আছে, নিজের যে ভাবনা চিন্তা রয়েছে, তুমি বড্ড ফাস্ট থিঙ্কিং করছো, নিজের সাথে নিজেই লড়াই করছো, তো সেগুলোকে একটু বন্ধ করো। সেগুলোকে বন্ধ না করলে কিন্তু হবে না। তুমি একটু শান্ত হও, একটুখানি নিজেকে একটু শান্ত করার চেষ্টা করো। কোনো প্রেয়ার আছে সেটা করো। কোনো প্রেয়ার কি এতদিনে আমি আশা করবো তোমরা সবাই জেনে গেছো, বুঝে গেছো, আর যদি না জানো আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো। এবং তোমার কাছে কিন্তু অনেক আইডিয়াস রয়েছে, ঠিক আছে, কিভাবে কি করা যেতে পারে, আগে কি করলে কি হবে, তুমি কিন্তু সব জানো, নলেজ তোমার কাছে রয়েছে, শুধু দরকার হচ্ছে প্রপার ট্রিটমেন্টের, প্রপার গাইডেন্স। সো তুমি ডক্টর দেখাও। যদি ফ্যামিলির তরফ থেকে পয়সার দরকার হয় তো সেই ফ্যামিলির কাছে টাকা চাও, আর্থিক সাহায্যের দরকার হলে আর্থিক সাহায্য চাও, এবং তোমার হেলথ কিন্তু দেখবে ঠিক হয়ে যাবে। কারণ কি, তোমার হেলথের প্রবলেম যেরকম এসছে সেরকম হেলথের প্রবলেম কিন্তু সলভও হয়ে যাবে। কেরিয়ার ওয়াইজ তুমি কিন্তু খুব ডিস্ট্রাকশন ফিল করছো আজ। তুমি আজ প্রচণ্ড পরিমাণে ডিস্ট্রাকশন ফিল করছো। তোমার মনে হচ্ছে অনেস্টি দিয়ে এখানে কিছু হয় না। অনেস্টির কোনো ভ্যালু নেই। তুমি কেরিয়ার তোমার কিন্তু খুব ভালো যাচ্ছে, ঠিক আছে, কেরিয়ার খুব ভালো যাচ্ছে, কিন্তু আজ তোমার মনে হতে পারে অনেস্টির কোনো ভ্যালু নেই। আজ তোমার নিজের এথিক্স, নিজের মোরাল, এইগুলো কিন্তু একটুখানি ডিসব্যালেন্স হতে পারে। সো এইগুলো দিক থেকে কিন্তু তোমাকে আজ একটু সাবধানে থাকতে হবে, একটু অ্যালার্ট থাকতে হবে। তোমার তো মনে হতে পারে যে এইটা এত অনেস্টিভাবে কাজ না করে একটু এইভাবে করে দেখি না। সো না, একদমই করবে না সেটা। নিজের কেরিয়ারের সাথে কিন্তু কোনো রকম বেইমানি করবে না। যখনই তোমার এগুলো মনে আসবে একটুখানি নিজেকে কন্ট্রোল করবে, এবং আজ কিন্তু এটা হবে, এটা টাইমলেস। যখন থেকে দেখবে তখন থেকেই কিন্তু তোমার সাথে রেজোনেট করবে। সো যখনই নিজের এথিক্স মোরালের এগেনস্টে তোমার মনে হবে কি কিছু করি, সো সেখান থেকেই কিন্তু সাবধানে থাকবে, ঠিক আছে, কারণ তোমার কিন্তু ডিস্ট্রাকশন ফিল হবে। তুমি আশপাশে অনেক কিছু দেখবে, দেখি কিন্তু তোমার ডিস্ট্রাকশন ফিল হবে। রিলেশনশিপে দেখো, কালকের প্রেডিকশানেও একই এসেছিলো, রিলেশনশিপে তোমার কিন্তু প্রবলেম আছে। তুমি রিলেশনশিপে একটা নিউ বিগিনিং চাইছো, তুমি খুব ইমোশনাল হয়ে পড়েছো, প্রচণ্ড পরিমাণে তুমি ইমোশনাল হয়ে পড়েছো। এই রিলেশনশিপ ডেফিনেটলি আমি যেটা বললাম, তোমার স্পাউস হতে পারে, তোমার বাচ্চা হতে পারে, তোমার বাড়িতে আদার্স যে মেম্বার্স আছেন তারাও হতে পারে। এবং তুমি না এখন একটা রেস্টিং মোডে, তুমি না বড্ড ক্লান্ত হয়ে গেছো,
রিলেশনশিপে এত প্রবলেম এসছে যে তুমি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গিয়ে সব কিছু ইউনিভার্সের আন্ডারে ছেড়ে দিয়েছো। তোমার মনের মধ্যে কিন্তু এখন একটা স্টিল আশা আছে, একটা হোপ আছে যে হ্যাঁ এই প্রবলেম এসছে, বাট এই প্রবলেমটা সলভ হবে। এই যে সলভ হবে এই একটা আশা কিন্তু তোমার মনের মধ্যে এখনও রয়েছে বন্ধুরা। আর যেটা খুব ভালো, এই আশাটাকেই নিজের মনের মধ্যে জাগিয়ে রাখো এই আশাটাকে। দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে। শুধু নিজের হেলথের দিকে খেয়াল রাখো। তোমার হেলথ যখন দেখবে ঠিক হয়ে যাচ্ছে, তোমার কিন্তু রিলেশনশিপও ঠিক হয়ে যাবে। আর এই রিলেশনশিপের প্রবলেমের জন্যই কিন্তু তোমার হেলথে প্রবলেম আসছে, যেটা আমরা গতকালকে রিডিংয়েও দেখেছিলাম যে রিলেশনশিপের প্রবলেমের জন্য কিন্তু তোমার হেলথের প্রবলেম আসছে। তো আগে প্রপার হেলথের খেয়াল রাখো। দেখো নিজের খেয়াল রাখো, রিলেশনশিপ সব কিছু থাকবে। তোমার হেলথই যদি না থাকে, তোমার হেলথ যদি তোমার সঙ্গ না দেয়, তাহলে কোনো রিলেশনশিপ কোনো কিছু কিন্তু তোমার সঙ্গ দেবে না। এটা একটা জীবনে কিন্তু খুব কঠিন বাস্তব। সেই জন্য নিজের হেলথের খেয়াল রাখো, নিজের মনের খেয়াল রাখো। আজ থেকেই 108 বার করে দিনে 2 বার ওপোনোপোনো প্রেয়ার করবে, উইদাউট এনি এক্সকিউজ। কোনো রকম এক্সকিউজ দিলে কিন্তু চলবে না। করো এবং দেখো তোমার জীবন কত বদলে যাবে। তুমি এত যে কষ্ট পাচ্ছ, সেই কষ্ট থেকেও তুমি আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসতে পারবে। সো বন্ধুরা, এই ছিল ডেলি প্রেডিকশনস। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। টাটা।